সময়ত উপস্থিতি মুসলিম কেরাম, প্রিয় ভাই বোনেরা, 24 সালে আমার 5টা খুতবা ছিল। যে মাসে পঞ্চম খুতবাগুলি হয়, তার একটা খুতবা রমজানে হওয়ার কারণে আমি বাইরে ছিলাম, হয় নাই। 4টা খুতবা আমরা প্রথম খুতবা আলোচনা করেছিলাম তাওহীদ নিয়ে। তাওহীদ কি মনে আছে আপনাদের? তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা ও বান্দার সকল ইবাদত একমাত্র কার জন্য করা? আল্লাহর জন্য করা। আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনি আল্লাহর বান্দা, তিনি আপনার মাবুদুল হক, আর আপনার কাজ হলো কি? তার ইবাদত করা। এই হলো তাওহীদ। 3টে শব্দ, তিনি মাবুদ, আমি আব্দ, আমার কাজ কি? তার ইবাদত করা। এই হলো কি তাওহীদ। তাওহীদের ভাগ আছে, প্রকার আছে, সেটা আমাদের আলোচনা লম্বা ছিল, যেহেতু অনেক আগে এই জন্য আমি রিপিট করছি। তাওহীদ হচ্ছে কি? আকীদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদুল ইবাদা। তাওহীদুল ইবাদা যখন আপনার হয়ে যাবে, এরপর আসবে কি? তাওহীদুর রিসালা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় খুতবা ছিল আমাদের সুন্নাহ নিয়ে। সুন্নাহ কি? যে আপনি এই যে আল্লাহর ইবাদত করবেন, কিভাবে করবেন, তার তরিকাটা, তার নিয়মটা, তার পদ্ধতিটা, তার ওয়াইটা, তার প্ল্যানটা কি হবে? আপনার বাপদাদার, হুজুর বুজুর্গ, খানকা না, এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যানে। অন্য কোনো প্ল্যানে হলে এটা হবে না। এই ছিল সুন্নাহ। এটা রাসূলের কথাই, কাজে, তার স্বীকৃতিতে দেখতে হবে আমি যা করছি, আমি একবার সুবহানাল্লাহ পড়ছি কার জন্য? আল্লাহর জন্য। বা আমি হজ করতেছি আল্লাহর জন্য, কার নিয়মে সুবহানাল্লাহটা পড়বেন? এখন সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ, এখন বলবেন, একটা তাসবিহ নিয়ে নিলেন, এরপরে ঝোঁকা শুরু করলেন, ডানে বামে, সামনে পিছনে, মাইক লাগাই দিলেন, আবার সবাই মিলে শুরু করলেন। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? এই নিয়মটা করে নাই। তাহলে যেমন আপনি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবেন তাওহীদ, ঠিক ইবাদতটা শুধুমাত্র নবীর তরিকায় হবে, কোন তরিকায় চলবে না। এটা হলো সুন্নাত। শিরক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। শিরক কি? তাওহীদের বিপরীত। 3rd খুতবা ছিল আমাদের শিরক। শিরক কি? তাওহীদের বিপরীত। আল্লাহকে তার কাজে, তার নামে, গুণে, বৈশিষ্ট্যে কোনো কিছুকে কাউকে শরীক করা এবং বান্দার কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা, এটা হলো শিরক। আপনি কিন্তু সর্বক্ষণ আল্লাহর বান্দা। খেলার মাঠে ভাববেন আমি খেলোয়াড়, কার বান্দা? আপনি আল্লাহর। ওখানে আপনি মিথ্যা বলবেন, ডানে বামে করবেন, সুযোগ নাই, ওখানে আপনি আল্লাহর বান্দা। আপনি মক্কায়, মদিনায়, রাতে দিনে, সুখে দুঃখে, নারী পুরুষ, সর্বাবস্থায় বান্দা আপনি আল্লাহ। 1 সেকেন্ডের জন্য আপনি বান্দা থেকে আর কিছু হওয়ার সুযোগ নেই। মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ হওয়ার সুযোগ নেই। আপনি ইবাদতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক এই সবকিছুতে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবার আপনি আল্লাহর কাজে কাউকে শরীক করে দিলেন। সন্তান হয় না, চলে গেলেন মাজারে, কয় বাবা আমার একটা পোলা দাও, কার কাছে চাইলে? এটা কি তাওহীদ হলো? হলো না। আল্লাহর কাজে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দান করেন। আল্লাহ যত কাজ, এটা আমরা এখন পুরো খুতবাটা রিপিট করা যাবে না, অনেক আগে জানি না আপনার ছিলেন কিনা সেই সময়। আজকাল তো নতুন সবাই আবার এসেছেন। তাহলে আল্লাহর কাজে শিরক করছে অরব মানুষ। সমস্ত মাজার গুলো আল্লাহর কাজে শিরক করার আখড়া, যেখানে মানুষ যায় জান্নাত পাওয়ার আশায়। আল্লাহর নামে, গুণে, বৈশিষ্ট্যে আল্লাহ এক। আপনি সেইখানে যদি অন্য কাউকে শরীক করেন, চিরঞ্জীবকে আল্লাহ, এখন যদি বলেন যে না অমুকে মরে না, তুমুকে মরে না, হায়াতুল নবী, হায়াতুল আউলিয়া, কি করলেন আপনি? আপনি কি তাওহীদ করলেন না শিরক করলেন? শিরক করলেন। ঠিক এইভাবে আপনার সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য না হয়ে অন্য কারোর জন্য করলেন। আপনার হাসি, কান্না, সুখ দুঃখ, উঠা বসা, চলাফেরা সবকিছুই আল্লাহর জন্য হতে হবে। আপনি হাসবেন শয়তানের মতো, এই সুযোগ আপনাকে দেওয়া হয়নি। কারণ আপনি হাসছেন কি দিয়ে? আপনার মুখ দিয়ে, আপনার বডি দিয়ে। এই বডি তৈরি করেছে কে? আপনাকে হাসতে হবে আল্লাহর জন্যে, কাঁদতে হবে আল্লাহর জন্যে, তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি আপনার মতো হাসবেন, আপনার মতো খেলকুদ করবেন, সুযোগ নেই আপনার এটা। তাহলে সেই সময় আপনি কার বান্দা? শয়তানের। অর্থাৎ আপনার প্রবৃত্তি বা দুনিয়ার বা খেলাধুলার
সুযোগ নেই। প্রবৃত্তি শিরিক সবচেয়ে বেশি করে মানুষ। ফজরে আজান হয় মসজিদ খালি, কেন লোকগুলি নাই? কেন কেন ঘুমিয়ে আছে? এদের কানে আজান পৌঁছে নাই, পৌঁছলে মসজিদে আসে নাই, নামাজ পড়ে নাই, তাহলে বান্দা কার এখন? অবশ্যই সে শিরিক করতেছে, আল্লাহকে আল্লাহ মানছে না। তাহলে তাওহীদটা ক্লিয়ার হতে হবে। আল্লাহর কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে আল্লাহ এক, এবং আপনার সমষ্টিগত একমত আলোচনা হবে। সুন্নাহ ক্লিয়ার হতে হবে। আর যা কিছু করবেন আল্লাহর জন্য, কি নিয়মে করবেন? আল্লাহ ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যানে, অন্য কোন ইঞ্জিনিয়ার নেই। মুহাম্মাদের পরে রাসূলুল্লাহ আছে, আর কাউরি নামের পরে রাসূলুল্লাহ নেই আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি এখন কতকে আপনি রিসালাতের জায়গায় শরীক করে বসে আছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কোটিবার পড়ছেন, আজানে, ইকামতে, ওযুতে, ওযুর পরে দোয়াতে, আত্তাহিয়াতে কোনো কাজ হবে না। তাওহীদ রিসালাত ঠিক থাকতে হবে। এবার আমরা আসি কি আজকে আলোচনা হবে, তাহলে শিরক হলো আল্লাহর কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে কোনো কিছুকে কাউকে শরীক করা, আর বান্দার কোনো কাজ আল্লাহ ছাড়া অন্যের জন্য করা। আজকে আমাদের যেহেতু 4 নম্বর খুতবা, সেটা ছিল কি বিদআত। বিদআত কি, এটা আমরা আজকে এই ছোট্ট সময়ের মধ্যে আলোচনা করতে চাই। বিদআত পারিভাষিক বলে, আবিধানিক অর্থে বলে হিয়াল ইহদাসু ফি দ্বীন মা লাইসা মিন। বিদআত বলা হয় নতুন কিছু জিনিস আবিষ্কার করা যা এর আগে ছিল না। যেমন আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন আগের কোন নমুনা ছাড়া। আগে কোন ইঞ্জিনিয়ার, আগে কোন খোদা, কোন ইলা বানিয়েছে তা না, কোন প্ল্যান উনি নিজেই। যে কোনো নতুন যার আগে এটা ছিল না এই পদ্ধতি, সেটাই বিদআত শাব্দিক অর্থে। বাট ইসলামের পরিভাষায় বিদআত হলো হিয়াল ইহদাসু ফি দ্বীন মা লাইসা মিন, যা দ্বীনের না, তার সেটাকে দিন মনে করে করা, সওয়াব মনে করে করা, আল্লাহর সন্তুষ্টির জন্য করা, জান্নাত পাওয়ার আশায় করা, কিন্তু সেইটা দিনের মাঝে নেই। এটা কোরআনে নাই, হাদিসেও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবা ইকরাম খুলাফা আর রাশিদিন হয় নাই। নতুন করে কিছু বানালেন। আমরা সুন্নাহর আলোচনায় বলেছিলাম যে 6টা জিনিস ক্লিয়ার হতে হবে রাসূলের সুন্নতি তরিকার জন্য। এর কারণ, এর প্রকরণ, এর সংখ্যা, এর স্থান, এর সময়, আর এর পদ্ধতি। এই 6টাই হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান থেকে। আপনি বা আপনার হুজুর বা বুজুর্গ বা আপনার ইমাম বা খতিব বা অমুক তমুক বানিয়ে দিলে তা হবে না। এই 6টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওকে হতে হবে। আর এই 6 জায়গার কোন এক জায়গায় যদি রাসূল কারণ দেন না, আপনি কারণ বানিয়েছেন, তাহলে বিদআত। যেমন ধরেন আমরা উদাহরণ বলেছিলাম, আমরা শবে মেরাজ পালন করি না? করি, অনেকে করি। শবে মেরাজ কি রাসূল কেন্দ্র করে কোন এক্সট্রা ইবাদত করেছিলেন, রোজা রেখেছিলেন? করেন নাই, তাহলে এটা বিদআত। এর প্রকার মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন কুরবানি, আকিকা, বাহিমাতুল আনাম দিয়ে করেছেন। ওট, গরু, ছাগল, ভেড়া, তোমরা বাহিমাতুল আনাম বলা হয়, এটা কোরআনে আল্লাহ বলছেন। আপনি এখন বললেন হরিণ দিয়ে কুরবানি করবো, হবে? এই প্রকার দিয়ে রাসূল করেন না আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা তাসবিহ ঊর্ধ্বে 100 বা আনলিমিটেড। আপনি এখন 1000-এর তসবিহ বানাবেন, 1.5 লাখের তসবিহ বানাবেন, কোথায় পেলেন এই সংখ্যাটা? আপনি কোথায় পেয়েছেন? আপনি কে দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? এটা একটু আল্লাহর জন্য। তার ইঞ্জিনিয়ার, তার মুহাম্মদ ইঞ্জিনিয়ার প্ল্যানে থাকতে হবে। আপনি প্ল্যানকারী কে? আপনাকে অধিকার দেওয়া হয় নাই। ডেফোডিল ইউনিভার্সিটির কোন একটা ভবন বানাবে, একজন ভালো ইঞ্জিনিয়ার প্ল্যান করা হয়েছে, কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে, সাব কন্ট্রাক্টরের দায়িত্ব হলো তার সাব ইঞ্জিনিয়াররা মূল ইঞ্জিনিয়ার প্ল্যান দেখে এই ভবনটা বানাবে 20 তলা। নিজের ইঞ্জিনিয়ার প্ল্যানে বানালে কি তার বাজেট হবে? বিল পাস হবে না। তাহলে আল্লাহর কাজ আপনার ইঞ্জিনিয়ার প্ল্যানে কেমনে হয়, আপনার হুজুরের প্ল্যানে কেমনে হয়? এটা হতেই পারে না, অসম্ভব। আপনারটা আপনি ভাবছেন আপনি তার বিল দিবেন না, আল্লাহ আপনাকে কেমনে বিল দিবেন? তাহলে আপনাকে ড্যামারেজ দিতে হবে, হাতকড়ি হবে, আর মামুর বাড়ি যেতে হবে। তো আল্লাহ হাত করে দিয়ে তার জাহান্নামের মামুর বাড়িতে ঢোকার থাকে। বিষয়টা এমন। বিভিন্ন ওয়াজিফা বানাইছে আমাদের দেশে বিভিন্ন ওস্তাদিরা, আর এটা এত বাড়িতে এর সংখ্যা যেমন গেল, ঠিক এর সময়। আপনি যদি মক্কায় গিয়ে রমজান মাসে হজ করে চলে আসেন তো হবে নাকি? রমজান তো ভালো মাস না, তার সময় নির্ধারণ আছে।
আমরা যদি জোহরের নামাজ মনে করেন 10টায় পড়ে নিতাম, হতো নাকি? পোলাপান মনে করে খেলাধুলা করবে, কয় আজকে খেলাধুলার সময় খেলা চলবে, যেহেতু টাইম আমাদের টুর্নামেন্ট আমাদের চলবে, ঠিক আছে জোহরের নামাজটা পড়ে সবাই খেলায় নামো, হবে নাকি? হবে? তার তো হতে হবে। তার সময়ের ব্যাপারটা, স্থানের ব্যাপারটা। এখন আপনি কারবারে গিয়ে হজ করলে হবে নাকি? শিয়ারা কারবারাতে হজ করে, ওখানে গিয়ে হজ করলে হবে নাকি? হজ মক্কায় গিয়ে করতে হবে? মসজিদ হজ পড়তে হবে না ঘরে পড়লে হবে? তাহলে মসজিদ আপনার অফিসে যখন আপনার কাজ করতে হয়, আল্লাহ অফিস ঘরে, এখানে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোনো ওজোর শরীর ছাড়া আপনি ঘরে পড়লে নামাজ তো হবে না। ঠিক এইভাবে তার পদ্ধতি, আপনি কিভাবে এটা করবে, হজ কিভাবে, ওমরা কিভাবে, জিকির আজকার কিভাবে, দাওয়াত কিভাবে, খুতবা কিভাবে, নামাজ কিভাবে, নামাজের পরে জিকির কি ইত্যাদি, পুরো জীবনের সবকিছু ডিটেলস দেওয়া হয়েছে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যানে। আপনি এখন নিজে একটা কিছু বানাই নেবেন পদ্ধতি, তাহলে হবে নাকি? হবে না। তাহলে বিদআতটা এইভাবেই চলে আসে। সেটা কারণে আসতে পারে, প্রকারে আসতে পারে, সময় আসতে পারে, স্থানে আসতে পারে, তার সংখ্যা আসতে পারে, তার পদ্ধতিতে আসতে পারে। আজ আমরা সব জায়গার মধ্যে বিদআত এতই বেশি ভরপুর হয়েছে, সুন্নাত গেছে, সুন্নতের জায়গাগুলি দখল করে নিয়েছে। এই জন্য বন্ধুরা, বিদআত এটা 2 প্রকার হতে পারে। একটা আকীদাতে, একটা বলা হয় বিদআত কাউলিয়া আকাদিয়া, আকীদার মধ্যে বিদআত। যেমন ধরেন রাফিজিরা, শিয়ারা, খারেজিরা, মুতাজিলিরা, জাহমিয়ারা, মুরজিয়ারা, বিভিন্ন বাতিল ফিরকা দল তৈরি হয়েছে, যারা তারা আকীদার মধ্যে কি করেছে, পরিবর্তন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া ছাড়া নিজেরা কিছু বানিয়ে নিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এদের কথা রাসূল বলছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা। রাসূল বললেন, আমার উম্মতের 73টা দল তৈরি হবে। ইহুদিরা 71 হয়েছিল, একটা জান্নাতি, বাকি 70টা জাহান্নামী। যারা মুসা আলাইহিস সালাম এবং তাওরাত মেনেছিল তারা জান্নাতি, আর বাকি সব জাহান্নামী। খ্রিস্টানরা আরো এক দল বেড়ে 72 দল তৈরি হয়েছিল, তাদের 71টা জাহান্নামে যাবে, একটা যাবে জান্নাতে, যারা ঈসা আলাইহিস সালাম এবং তাওরাতকে মেনেছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা। আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একটা ব্যতিরেকে সব যাবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। আর এই ফিরকাগুলি যারা আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে, ফাউন্ডেশনে, উসুলে, মূল ঈমানে, কারণ ইসলামকে একটা হলো কি আল ফিকহুল আকবার, যেটা ফাউন্ডেশন, আকীদা, উসুল, ঈমান। আর কি ফিকহুল আসগার, ছোট যেগুলি মাসলা মাসাইল, ফিকহি মাসাইল। তো যখন আকীদাগত বিচ্যুতি ঘটে, নতুন নতুন কিছু ঢুকিয়ে ফেলে, সেটাকে বলা হয় ফিরকা। আর যখন এটা হলো কি মূল জায়গায় যদি কি হয়, মতভেদ করে, আর যদি মনে করেন মাসালা মাসাইল মতভেদ করে, ফিকহি মাসালাতে ছোটখাটো বিষয়ে, এদেরকে বলা হয় মাযহাব। কি বলা হয়? মাযহাব। এই জন্য দেখবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 4টি স্বীকৃত মাযহাব: হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে কেন্দ্র করে, মালিকি মাযহাব ইমাম মালিক রাহিমাহুল্লাহকে কেন্দ্র করে, এবং শাফি মাযহাব ইমাম শাফি রাহমাতুল্লাহকে কেন্দ্র করে, এবং হাম্বলি মাযহাব ইমাম আহমদ হাম্বলকে কেন্দ্র করে। এই 4 ইমামকে কেন্দ্র করে যে 4টা দল তৈরি হয়েছে, বা থেকে মাযহাব বলে। অনেকেই করে কি মাযহাবগুলিকে ফিরকার মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করে, এটা অজ্ঞতা, এটা মূর্খতা। তখনই না, এই 4 মাযহাবের যে আকীদা এবং মূল সব এক। তবে আমাদের দেশে প্রচলিত হানাফি মাযহাবের নামে আকীদায় কিছু ঝামেলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন আমাদের দেশে আকীদার ক্ষেত্রে মাতুরিদি মাযহাব মানে, লা, মাতুরিদি মাযহাব আহলুস সুন্নাহ জামাতের মাযহাব নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা নয়, এটা ইমাম আবু ইউসুফের আকীদা নয়, এটা ইমাম মুহাম্মদ শাফিঈ রাহিমাহুল্লাহর আকীদা নয়, ইমাম জাফরের আকীদা নয়। এটা হানাফি মাযহাবের যারা, ইমাম তাহাবীর আকীদা নয়। ইমাম হানাফি মাযহাবের যে সমস্ত স্কলার, যারা বিশ্বস্ত, যারা এই মাযহাবকে সুপ্রতিষ্ঠিত করেছেন দলিল আদিল্লাহ দিয়ে, লিখনীভাবে, মুখরভাবে, ফতোয়া দিয়ে, তাদের আকীদা আর মাতুরিদি আকীদা আসমান জমিনের মতো কি ডিফারেন্স। আর এই নোক্তাটা মনে রাখতে হবে।
আমি হানাফি, আমার আকীদা আবু হানিফা রাহিমাহুল্লাহ হতে হবে। আমি ফিকহাতে যদি তারটাকে মানি, তা আমি কিন্তু আকীদা মূল ফাউন্ডেশন আরেকটা, এটা হতেই পারে না। মাতুরিদি মাযহাব এটা আহলুস সুন্নাহ জামাতের মাযহাব নয়, এটা চার মাযহাবের মাযহাব নয়, এটা একটা বাতিল তরিকা। এজন্য বন্ধুরা, আমরা কিন্তু আমাদের সমাজে সমস্ত অনেক কিছু শুনি, দেখি, বলি, এটা কিন্তু আমাদের আসলে আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা নয়। এবং মূল আমাদের হানাফি মাযহাবের মূলকে আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার দুই বড় শিষ্য আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আবু মুহাম্মদ শিবলি রাহিমাহুল্লাহ, এই আকীদাগুলিকে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ আকীদা তাহাবের মধ্যে উনি লিখেছেন। এটা মদিনা ইউনিভার্সিটিতে পড়া হয়। মদিনা ইউনিভার্সিটির সমস্ত ফেকারিতে এই ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর এই বইটি পড়ানো হয়। এর ব্যাখ্যা সহ ইবনে আবিল ইজ আল হানাফি, এটা যে ব্যাখ্যাকার ভাষ্যকার যিনি, তিনিও হানাফি মাযহাবের, ওনার এটাই পড়ানো হয় সমস্ত ফেকারিতে। সুবহানাল্লাহিল আযীম। আর এটাই হল কি, এজন্যে আচ্ছা আপনাদের প্রশ্ন করি, একটা ফাউন্ডেশনে কয়টা ঘর তৈরি হবে, কয়টা বাড়ি তৈরি হবে? একটাই না? একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মধ্যে কয়টা ভবন তৈরি করা যাবে? একাধিক ভবন তৈরি করার সুযোগ আছে? একটাই হবে। এই জন্য আহলুস সুন্নাহ জামাতের চার মাযহাবের আকীদা একটাই। এখানে কোনো পার্থক্য হবে না, আমি হানাফি, আমি শাফিঈ, আমি মালিকি, হাম্বলি, আমার ভিন্ন তোমার ভিন্ন, না, কোনো সুযোগ নেই। কিন্তু এইখানে বেদাতিরা বেদাত সৃষ্টি করে এখানেও এক ফাউন্ডেশনে 10টা করে কি ঘর বানাইছে? এটা অসম্ভব, অবাস্তব কথা, হতেই পারে না। হ্যাঁ, আপনি একই ফাউন্ডেশনের ভিতরে ধরেন 4 জনের 4টা ফ্ল্যাট কিনলাম, ভিতরের ডেকোরেশন কি বলে দেখে, আমার বাথরুম এইটি টাইলস মাইল ভিন্ন করতে পারি না? পারি না? পারি। আমার চয়েস করতে, আমার অল্পলে এইভাবে নেবো, আপনার অল্পলে এইভাবে, কোনো সমস্যা নেই। বাট আপনি বলেন ফাউন্ডেশন ভাঙবো 4 জন 4 রকম করে, হয় না। কথাটা ভালো করে বুঝেন, বিবেক দিয়ে বুঝি আমরা। কিন্তু ফাউন্ডেশনে ভেঙে ফেললেন, তাহলে কি বাড়ির 4টা ফ্ল্যাট থাকবে নাকি? ভিতরে ডেকোরেশনের কোনো সুযোগ থাকবে? এই ডেকোরেশন দিয়ে কোনো সহজ আপনার কোনো কাজে আসবে না। কাজেই বলছিলাম যে বিদআত আকীদার মধ্যে সৃষ্টি করেছে, আর দল তৈরি হয়েছে বহুত, তৈরি হয়েছে রাফিজি, শিয়া, খারিজি, তৈরি হয়েছে মুতাজিলি, তৈরি হয়েছে জাহমিয়া, মুতাজিলা, তৈরি হয়েছে ইবাদিয়া, তৈরি হয়েছে ইসনাশারিয়া, শিয়াদের আবার বহু দল, এক এক দল আবার আরো ছোট ছোট দল। এই সবগুলি আকীদার, এই কথা ভালো করে রাখেন, আকীদার যেগুলি কি করেছে, আকীদার মাঝে নতুন কিছু সৃষ্টি করেছে, এরা কিন্তু সবগুলি ফিরকা। আর এই ফিরকাদের সম্পর্কে রাসূল বলেছেন কুল্লুহা ফিন্নার, এরা সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম মান হিয়া রাসূলুল্লাহ, ওই একটা দলকে বলেন মিসলু মা আনা আলাইহিল ইয়াউমা আসহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজকের দিনে যেই আকীদা, মানহাজ, যে আমল, আখলাক, যে দাওয়াত তাবলীগ, যে নিয়ম পদ্ধতি আছে তারা। তারপর কি করতে হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরটাকে তালাশ করতে হবে, কারণ ওইটাই হলো কি ফিরকা নাজিয়া। এরা জান্নাতি দল, বাকিগুলো জাহান্নামী দল। তবে এই জাহান্নামী দলগুলো চিরস্থায়ী জাহান্নামী হবে এই কথাও বলা ঠিক না, তবে জাহান্নামে যাবে না। কেউ হয়তো স্থায়ী হয়ে যাবে। যে সমস্ত আকীদার কারণে, যে সমস্ত আকীদাগুলি কুফরি পর্যায়ের আকীদা, যেগুলি ঈমান ধ্বংসের আকীদা, বেদাত, এরা জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে, কারণ তাদের ঈমান শেষ হয়ে গেছে। আর যেগুলি আকীদা চূড়ান্ত একেবারে জিরো হয় নাই, তারা হয়তো জাহান্নাম খেটে খুঁটে একদিন হয়তো জান্নাতে যেতে পারবে। এই যে সাধারণত আকীদার যারা বিভ্রাট ঘটিয়েছে, বিদাত করেছে, তারা বেশিরভাগই এমন কিছু আকীদা পোষণ করে যেগুলি জাহান্নামী আকীদা, যেগুলি ফিরআউন এবং হামান, কারণ আবু জাহলের চাইতে জঘন্য আকীদা। নাউযুবিল্লাহ। এটা খুবই আমাদের জন্য দুর্ভাগ্য। এবং এগুলি সবগুলোর পিছনে আমাদের শত্রু যারা, আমাদের সবচেয়ে বড় শত্রুকে ইবলিস শয়তান। 2 নম্বরে মানবরূপী শয়তানের মধ্যে আমাদের শত্রুকে ইহুদি শয়তান। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের সবচেয়ে বড় শত্রু মানবরূপী শয়তানের মধ্যে যারা কি ইহুদি এবং যারা শিরক করে। মুমিনকে ইহুদিরা আর শিরককারীরা মেনে নিতে পারে না, কারণ মুমিনের জায়গা হলো জান্নাতে, আর এই ইহুদি এবং শিরককারীদের ঠিকানা হলো জাহান্নামে।
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরককারীদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম, এবং তাদের কেউ সাহায্য করেনি। সবচেয়ে বড় দুঃখজনক বিষয়, ইসলামী দেশে যে সমস্ত হারবি কাফের অমুসলিম তারা এখন বুক ফুলিয়ে চলছে, মিটিং করছে, আমাদের মুসলিমদের গায়ের মধ্যে তারা হত্যা করার মতো আস্পর্ধা পাচ্ছে। দুঃখজনক। মুসলিম দেশে, কাফের দেশে রাখেন। কাফের চার প্রকার। একটা হলো কি হারবি, যারা মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে। দুই নম্বর কি জিম্মি, যারা মুসলিম দেশে কর দিয়ে, ট্যাক্স দিয়ে, নিয়ম কানুন মেনে চলে। তিন নম্বর কি মুস্তামিন, যারা মুসলিম দেশে পাসপোর্ট নিয়ে, নিরাপত্তা নিয়ে আসে। আর কি মুআহাদ, যাদের সঙ্গে মুসলিম দেশের কি রয়েছে, চুক্তি রয়েছে। তবে যে দেশে অমুসলিমরা এই দেশের নিয়ম কানুন মানে না, তাদের মতো দল মত বানিয়ে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এটা বড় দুঃখজনক। দুঃখজনক। এর চাইতে দুঃখজনক আরেকটা পয়েন্ট কি জানেন? সেটি হলো এই দেশের ভূখণ্ড তারা দখল করতে চায়, তারা নিজেদের রাজ্য ঘোষণা করতে চায়। শুনুন না মাঝে মধ্যে এরকম কিছু। এর চাইতে কারণ কি জানেন? এই দুর্বল ইমানের মুসলিমদের কারণে, যাদের আকীদা ঠিক নাই, যাদের মানহাজ ঠিক নাই। এই পৃথিবীতে আপনাকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন দুইটা শক্তি দিয়ে। এক নম্বর শক্তি ইমানি শক্তি, আর ইমানি শক্তি হয় যে তাওহীদ দিয়ে, শিরক মুক্ত তাওহীদ যদি হয়। হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভাবলেন আজকে 10,000 বীর সৈনিক, মানে এত বড় মুজাহিদ দিয়ে আর এর আগে কোন সময় যুদ্ধ হয় নাই। মক্কা বিজয়ের পর রাসূল কোথায় হুনাইনে। সাহাবায়ে কেরামদের একটা ভাব আসলো, আজকে আমরা জিতবই। আসলে জিতাই কে? হার জিত কার হাতে? তাওহীদের একটু বিচ্যুতি ঘটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করলেন না। বিজয় তো দিবেন আল্লাহ, কিন্তু সাহাবা যেহেতু একটু ভাবলেন, হুনাইনের যুদ্ধে প্রথম চোটেই কাফেরদের অতর্কিত হামলার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত সাহাবী ময়দান ছেড়ে পলায়ন করলো। একমাত্র যুদ্ধের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি সবাই ভাগছে। কেন পরাজয়টা বলেন তো? ওই যে ইমানের একটু ভুলে আর কি, ইচ্ছা করে নাই, ভুলে তার ইমানি শক্তির একটু সমস্যা হয়ে গেছে। এই জন্য প্রথম চোটেই পরাজয়, পরে আবার রাসূল সম্পর্কে ডাকলেন এবং কাফেরদেরকে মেরে পরে তিনি জয়ের ডাকা আল্লাহ দিয়ে দিলেন। আপনি চলে যান উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে প্রথম পর্যায়ে সাহাবাদের চূড়ান্ত জয় হয়ে গেল। কাফেররা প্রথমেই, মানে প্রথম চোটেই সব ভেঙে গেল। আল্লাহ নবী আলাইহিস সালাম জাবালুর রুমাত বলে, তীরন্দাজ বাহিনী, মানে তখনকার বিমান বাহিনী, 50 জন সাহাবীকে বললেন তোমরা এখানে থাকবা, পিছন দিক দিয়ে যেন হামলা না করতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদকে পিছনে রেখেছেন, মদিনাকে সামনে, আর যেখান দিয়ে কাফের ঢুকতে পারে ওই জায়গায় বসেছেন 50 জন তীরন্দাজ বাহিনী। তীরন্দাজ মানে বলছিলাম সেই যুগে বিমান বাহিনী, উপর থেকে হামলা করতে পারে। জয়, সবাই গনিমতের মাল জমা করছে। এরা একে একে নামতে নামতে সবাই নেমে পড়লো। কয় জয় তো হয়ে গেছে, থাকে লাভটা কি? আসলে একটা নির্দেশকে অমান্য করার কারণে খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলিম হন নাই, তিনি পিছন দিক থেকে ওই পথ দিয়ে ঢুকে প্রচন্ড আঘাত হানার কারণে প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দার মোবারক শহীদ হয়েছিল, মাথা ফেটে রক্ত প্রবাহিত হয়েছিল, এবং 70 জন জান্নাতি সার্টিফিকেট পাওয়া সাহাবীদের তাজা রক্তে ওদের ময়দান রঞ্জিত হয়েছিল। কারণ কি? বাহুবলের খর্ব। ইমানি বল তাওহীদে আসে, আর বাহুবল কি? সুন্নতে নবীর তরিকা আছে। ওই যে রাসূল কৌশল দিয়েছেন না, তাহলে প্রশিক্ষণ, নিয়ম, পদ্ধতি, প্ল্যানিং, এটা হলো কি সুন্নত থেকে। তাহলে এখানে উহুদের প্রান্তের পরাজয়ের কারণটা কি হলো? প্রথমে যেহেতু তাওহীদ ঠিক ছিল এই জন্য জয় হয়ে গেল, সুন্নতের বিচ্যুতি ঘটার কারণে এখানে কি হয়ে পরাজয় হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ। আজ আমরা
যেটা বলছিলাম ওই কথা বলে আমি সামনের দিকে যাই, যে জয় হবে ইমানি বলে আর বাহুবলে। ইমানি বল তৈরি হয় তাওহীদের মাধ্যমে, আর বাহুবল তৈরি হয় সুন্নতের মাধ্যমে। পৃথিবীর সবচেয়ে যারা সমরবীর তারা বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যুদ্ধ কৌশলী না অতীতে না বর্তমানে ভবিষ্যতে কেউ জন্মগ্রহণ করবে। তার যদি যুদ্ধ, তিনি গাজাওয়াত প্রায় 27টি যুদ্ধে তিনি নিজের সিপাহ সালার হয়ে যুদ্ধ করেছিলেন। ওই দেখেন তার কৌশলগুলি, তার প্রশিক্ষণগুলি, নিয়মগুলি। বাহুবল তৈরি হয় কি দিয়ে? প্রশিক্ষণ দিয়ে। আর প্রশিক্ষণ হবে প্রশিক্ষকের নিয়মে। আর আমাদের সবচেয়ে বড় প্রশিক্ষককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আজ বিদআত, আকীদার মধ্যে বিদআত দিয়ে ভরা। হ্যাঁ, বলছিলাম যে আজ আমাদের দেশে হারবি যারা, মানে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে যারা, তারা আজকে আমাদের দেশে বুক ফুলিয়ে তারা স্লোগান দিতে পারে আমাদের সাইফুল ইসলাম আলিফের মতো একজন কি বলে আইনজীবীকে দিবালোকে রাস্তার মধ্যে নির্মমভাবে হত্যা করতে পারে। এবং ওদিকে পার্বত্য চট্টগ্রাম বলছে আমরা আলাদা হতে চাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লোগান দিচ্ছে। চিন্তা করতে পারেন একটা মুসলিম দেশে এটা কেন? এই আমাদের তাওহীদ এবং সুন্নাহর আধার করে। তাওহীদের জায়গা দখল করেছে শিরক, আর সুন্নাহর জায়গা দখল করেছে বিদআত। তাহলে বিদআতটা আকীদায় যদি হয় এটা কঠিন মারাত্মক, এবং আকীদায় যদি বিদআত হয় তাহলে আমল আপনার কোনো কাজেই হবে না। আমাদের আমলের মধ্যে বিদআত, আমলের মধ্যে বিদআত পুরোটাই হয়তো নতুন করে বানাইছে, পুরাটাই। যেমন ধরেন আপনারা বলছিলাম মেরাজের রাত্রি পালন করা, পুরাটাই বানানো, কিছুই না এখানে। আবার হতে পারে পুরাটা না, আংশিক। শবে বরাত মনে করেন, শবে বরাতের দিন আপনি যা করেন, নির্ধারিত দিন রোজা রাখেন, এরকম অস্তিত্ব আছে। সিয়াম রাখা তো ভালো জিনিস, কিন্তু নির্দিষ্ট করে এই দিনে কি রাখার কোনো অনুমতি আছে? পদ্ধতিতে বিদআত হতে পারে। নামাজের পরে সবাই যার যার মতো জিকির আজকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে, ইমাম আমাদের একজন ভারত মহাদেশের মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, উনি বলছেন যে আল্লাহর নবী আলাইহিস সালাম নামাজ ফরজ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 30,000 ওয়াক্ত নামাজ পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একদিনও তিনি নামাজ শেষ করে সালাম ফিরে তিনি মুক্তাদিদের মুখে বসতেন। এটা সুন্নাত। 5 ওয়াক্ত নামাজেই আমরা ভাগ করছি, আবার কিছু কিছু নামাজে এদিকে, কিছু নামাজে এদিকে, ভাগটা কিন্তু কোনো সাব্যস্ত নেই। মানে যেগুলির পরে সুন্নত আছে ইমাম ঘুরবে না, আর যদি সুন্নত নাই, যেমন ধরেন আসরে, ফজরে মুক্তাদি না, রাসূল 5 ওয়াক্ত নামাজেই ঘুরে বসতেন, খবর নিতেন থেকে, এবং তিনি জিকির আজকার করতেন। তিনি করতেন, সাহাবায়ে কেরাম যার মতো করতেন। এটা বিশ্বস্ত হাদিস দ্বারা সুসাব্যস্ত। রাসূল তার জিন্দেগিতে একদিনও সবাইকে নিয়ে মোনাজাতের নামে যেটা আমরা বলি করলেন না। তাহলে মোনাজাত ছাড়াই তাদের নামাজ হয়ে গেল। আর আমরা মনে করি মোনাজাত ছাড়া বুঝি নামাজই হয় না। ইমাম সাহেব জানে এটা করা যায় না, এটা বিদআত, কিন্তু বাধ্য হয়ে ওই যে একটু করে দোয়া করে আলহামদুলিল্লাহ বলে শুরুতে, সরি আর লাস্টের জন্য কি বলে ইয়া রাব্বুল আলামিন বলে ছেড়ে দেয়। এই আপনাদের জন্য বাধ্য হয়ে বেচারা করে। আর কেউ আছে হয়তো এটাকে ভালো করে করে। তো রাসূল যেটা জিন্দগিতে করলেন না, আপনি কোথায় পেয়ে গেলেন? আবার আমার ইমামকে আপনি বাধ্য করেন, কেন করছে? এবার মন খারাপ করেন, এই জন্য দল তৈরি করেন, আপনি একটা গ্রুপ করেন, ওর বিরুদ্ধে আবার নালিশ করেন। এমন আছে না? আসলে কাজটা আপনি ভালো করতেছেন, উনি তো আপনার জন্য ভালোই করছেন, আপনি মন্দটাতে অভ্যস্ত হয়ে গেলেন, কোথায় পেলেন আপনি? এইভাবে বিদআত ভরপুর হয়ে গেছে সব জায়গার মধ্যে। বন্ধুরা, দুঃখজনক হলো সত্য যে এই বিদআতের হুকুম কি? বিদআত এটা হারাম। এবং আপনারা জানেন শয়তান মানুষকে যখন পথভ্রষ্ট জাহান্নামী বানাতে চায়, তার 7টা পদক্ষেপ আছে। কয়টা? 7টা। নাম্বার 1, কুফরি শিরক করা, মানে একবারেই আউট, জান্নাত থেকে একবার আউট করা জন্য কি? শিরক কুফরি করা। যদি না পড়ে 2 নম্বর পদক্ষেপটা তার কি? বিদআত। চুরি না, ডাকাতি না, খুন না, সুদ না, ঘুষ না, জিনা না, মিথ্যা না, চুরি না, কি? বিদআত। 2 নম্বরে বিদআত, কারণ আল বিদআত বারিদুশ শিরক। বিদআতে ঢুকলে শিরকে ঢুকবে, শিরকে ঢুকলে জাহান্নামে যাবে। মানে তাকে কুফরি এবং শিরক করতে পারে না, ঈমান কিছুটা আছে। তাই 2 নম্বরে কি? বিদআত হলো সামনের চেহারা হলো দ্বীন,
আর পিছনের চেহারা হলো কি বেদিন। বেদাত সামনে হলো কি জান্নাত, পিছনে আসলে জাহান্নাম। বেদাত মানে মনে করবে হেদায়াত, কিন্তু আসলে এটা কি জালালাত, গুমরাহ। বেদাতি কেমন জানেন? বেদাতি হলো কি বলে এটা আমরাকে, যেটা আমরা জুয়া খেলা বুঝেন তো? জুয়া খেলা মানে কি এক পক্ষ নিশ্চিত আর এক পক্ষ অনিশ্চিত। যদি জায়গায় যাই 10 টাকা 15 টাকা 20 টাকা নিলেন সবাই, আপনার তো অনিশ্চিত, বাট ও তো 10 টাকার ব্যাংকে চলে গেল। তো এখানে হলো কি ইবলিস শয়তানের নিশ্চিত বিদাচ্ছে জাহান্নামের দিন যাবে যদি না চাইতে পারে, আর আপনি অনিশ্চিত জান্নাতে যাওয়ার ব্যাপারটা। জাহান্নাম নিশ্চিত হয়ে যাচ্ছে, কিন্তু জান্নাত আপনি অনিশ্চিত পাইতেও পারেন না পাইতেও পারেন। এই জন্য ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন শয়তানের কাছে সবচেয়ে প্রিয় পাপ হলো কি বিদআত। শয়তানের একটা খুব প্রসিদ্ধ বাণী আছে, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, ইবলিস শয়তান মানুষকে পাপ করায়, খুন করায়, চুরি করায়, ডাকাতি করায়, সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন। বুঝতে পারে একদিন আহারে ভুল করেছি, তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে জান্নাত পথ ধরে। শয়তান বড় বিপদে পড়ে গেল। আর এত বড় একটা যৌবনকালে বেপর্দা চালাইছি, যৌবনকালে বেনামাজি বানাইছি, উল্টা পাল্টা চলেছি, একটু বয়স ভারী হয়েছে, বিয়ে করেছে, এখন বউ কই না মুখে দাঁড়িয়ে রাখো, আর কেন খান কেন রাখছে বলছেন, আর একটা বিয়ে করবেন কিনা ভয় করে যায়। অনেক ওয়াইফ এরকম আছে, স্বামীকে বাধ্য করে দাঁড়িয়ে রাখাতে দিনের জন্য না, যাতে করে বেটা অন্যদিকে না দেখে, যাতে করে জামাই বেটা আরেকটা বিয়ে করার চিহ্ন না করে, পোলাপাল সাইজে না ঘরে। এটা একটা। আর অনেকে দিন ভেবে করে, তওবা করে আগের সব পাপ। একজন 20 বছর দাড়ি মন্থন করছে, পাপে পাপ, শয়তানের কাজ করছে, এবার সে তওবা করছে, হজে গেছে, ওমরায় গেছে, রমজান বা যে কোনো ভাবে তওবা করছে। আগের সমস্ত পাপকে আল্লাহ ডিলিট করবেন না, সমস্ত পাপকে এখন যে ঠিক মতো সে দাঁড়িয়ে রেখে দেয়, সমস্ত পাপগুলিকে নেকি বানাই দিবেন। শয়তানের সমস্ত প্ল্যান লন্ডভন্ড হলো না, হলো না। এখন শয়তান ভাবলো অত বড় গবেষক, বড় পণ্ডিত, কি করা যায়? শয়তান বলছে ফাবাসাস্তু লাহুম, শয়তান বলে আহলাকতু বনি আদম বিয-যুনুব ফাহলাকুনি বিত-তাওবাতি ওয়াল ইস্তিগফার। আমি বনি আদমকে ধ্বংস করি পাপ করিয়ে, ওরা আমাকে ধ্বংস করে তওবা করে ইস্তিগফার করে। আল্লাহকে বললে আল্লাহ তওবার দরজা খোলা, তাওয়াব, গফফার, রহিম, রহমান, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। রাত্রিবেলা যারা পাপ করে, সকালবেলা আল্লাহ তার হাত বাড়িয়ে ডাকতে থাকে, এই তোমরা তওবা করো, আমি ক্ষমা করে দেব। দিনের বেলা যারা ভুল করেছে, রাত্রিবেলা আল্লাহ তাদেরকে ডাকতে থাকে, এই ক্ষমা চাও, ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। আমরা অনেক সময় বাপ বেটা, মা ছেলে হাজবেন্ড ওয়াইফ করলে ক্ষমা দিতে চাই না, ডাকা দূরের কোথায় আসো একটু ক্ষমা না, বরং নিজেও ক্ষমা চাই না, ক্ষমা চাইলেও দিই না। রব্বুল আলামিন বলে শয়তানের সমস্ত পণ্ড। আবার শয়তান গবেষণা করলো, বেদাত নামের পাপটা শয়তানের আবিষ্কার করা, আর এই কাজে সহযোগিতা করে কিছু মোল্লা মুন্সিরা, কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালারা। এবার শয়তান বলছে ফাবাসাস্তু লাহুমুল বিদআ, ওদের জন্য আমি একটা নতুন পাপ তৈরি করলাম, সেটা বিদআত। কারণ বেদাতি বেদাত করে কোনদিন তওবা করতে পারবে না। বেদাতির ভাগ্যে তওবা, কারণ সেটা নেকি মনে করে, জান্নাত মনে করে কাজ করে, তো সে ভুল ভাবতেই পারে না। এই জন্য করতে করতে জাহান্নামে চলে যাবে, মরে যাবে তৈরি করে। এই জন্য যারা বিভিন্ন ওই যে আকীদার যত বাতিল দল তওবা করে খুব কম, হাজারে লাখের জন্য ফিরে আসে নাই, ওইটার উপরেই সে থেকে গেছে। আমলের জগতে যত বেদাতি দেখবেন, ওরাই বরং কি যারা সুন্নতের কথা বলে, ওদের সঙ্গে দুশ্মনী, ওদের সঙ্গে শত্রুতা, ওদের ব্যাপারে অপপ্রচার, ওদের ব্যাপারে উল্টাপাল্টা কথাবার্তা, এদের ভাগ্যে তওবা জুটে না। বেদাত দিয়ে যদি না পারে, 3 নম্বরে বড় পাপ করায়, না পারলে 4 নম্বরে ছোট পাপ বারবার করায়, না পারলে ছোটখাটো ইবাদত নিয়ে ব্যস্ত রাখে, বড়টা বাদ দিয়ে। তাওহীদ সুন্নাহ বুঝে না, ফজিলত বুঝে। টুপি কেমন হবে, কালো না সবুজ, ওইটা নিয়ে ব্যস্ত নেই। পাগড়ি কত হাত লম্বা হবে, ওইটা নিয়ে ব্যস্ত নেই। এটা কি আদৌ ইসলামের কোন গুরুত্বপূর্ণ বিষয়? ছোটখাটো বিষয় ব্যস্ত রাখবে, বড় বিষয় খবর নাই। তাও যদি না পারে, তাহলে মুবাহ যে কাজগুলো নেকি নাই, পাপও নাই, এতে ব্যস্ত করে দিবে। বাজারে যত নতুন ফ্যাশনের কাপড় সব কিনতে হবে আমার বোনকে। তাই আমার ভাই, দুলা ভাই যেখান থেকে টাকা হালাল হারাম বোঝে না, পোলাপান যখন যেটা ওইটাই করতে হবে। নতুন নতুন সবকিছু, খাওয়া দাওয়া, পড়া, দুনিয়ার
লালে লাপ্পা আর এই সমস্ত কুদ ফান্দা নিয়ে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করে জগতে ডুবিয়ে রাখবে। খাইবে রাখতে কই খাওয়া তো বোবা পাপ তো নেই। 10 রকম খাইয়া ফজরের সময় আজান ঢুকে নাই, সকালবেলা শয়তানের পেশাব দিয়ে ব্রেকফাস্ট করে এরপরে তার সকাল হয়। ফজর তাহাজ্জুদ নাই, ফজরও নাই, কিচ্ছু নেই। এই যে আপনাকে মোবাহ কাজে খেলাধুলায় খাই তামাশায় মত্ত রাখবে আপনাকে। তাও যদি না করে 7 নম্বর স্টেপ, আপনার ওই ব্যক্তিকে ভয় দেখাবে মানুষ শয়তান দিয়ে। জিন শয়তান তাকে আজব আজব স্বপ্ন। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, যারা নতুন বিশেষ করে যুবক যুবতীরা যারা দিনের পথে আসে, আল্লাহ হেদায়েত দেয়, বলে শেখ এই সমস্যাটা হয়, আজব আজব স্বপ্ন দেখি। হঠাৎ করে ওখানে আমাকে একজন বলে, এই তুই তোকে এই করবো সেই করবো। জিন শয়তান দিয়ে মানুষ শয়তান দিয়ে তাকে ভয় দেখায়। তাহলে বিদআতটা কিন্তু এটাকে বলা হয় বারিদুশ শিরক ওয়া শারাকুল কুফর। এটা হলো শিরকের পোস্ট অফিস। বেদাত দিয়ে ঢুকে শিরকে। আর কুফুরির কি ফিতা, ফিতা বাঁধলে ফিতা যখন টান দিবেন ওইদিকে তো যাবে, ওইদিকে নিয়ে যাবে। বন্ধুরা, সুবহানাল্লাহিল আযীম, আজ বেদাতে ভরপুর হয়ে গেছে। রাসূল বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া। যে ব্যক্তি আমাদের দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার করবে, ওই ব্যক্তিটাকে আমলটা মারদুদ, অগ্রহণযোগ্য হবে। মান আমিলা আমালান, বুখারী মুসলিম হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে কেউ যে কোনো আমল করবে যা আমাদের শরীয়তে নেই, সেটা প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। ইয়াকুল মুহদাসাতুল উমুর, তোমরা নতুন করে দিনের মাঝে কিছু বানাবে না। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। দিনের মাঝে নতুন নতুন কিছু তৈরি করো না, এগুলি গুমরাহ, আর গুমরাহ জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহিল আযীম। আজ বেদাত দিয়ে ভরপুর হয়ে গেছে আমাদের। হজের ময়দানে আমি দেখেছি, আমি 25 বছর সৌদি আরবে থেকে দেখেছি, খুব কাছ থেকে হাজিরা হজ করতে গিয়ে উমরা করতে গিয়ে বেশিরভাগ বেদাতে ভরপুর, শিরকে, আরেকম শিরকে। মক্কায় হজ করে নিষ্পাপ শিশু হয় না, তো হাদিস শুনছেন না, জান্নাত পাই না। মদিনায় এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ঈমান থাকলো, রাসূলকে ডাকলে মুমিন থাকলো না, মুশরিক হয়ে গেল। ওই যে শুনছে, রাসূলের ডাক দিয়েছিল আর কোরবেলি হাত বাড়িয়ে দিয়েছিল, আর এতজন লোক দেখেছিল, মুখ তো মুখ কিসসা কাহিনী শুনছে না, তো মনে করছে আমি একটু ডেকে দেখি। আরে আহমক, তোমার এই ডাকটা আবু জাহালও ডাকে নেই, এইভাবে ডাকটা আবু জাহালও ডাকে নেই। তাহলে আপনার ঈমান কোথায়? আপনার এই সমস্ত বিদআতি তরিকা দিয়ে আপনি হজ করে, উমরা করে, নামাজ পড়ে, জিকির করে, দাওয়াত করে, তাবলীগ করে, কোরআন পড়ে কোনো কাজ হবে না, তবেই হবে না, মারদুদ, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। এজন্য বন্ধুরা, أقول قولي هذا أستغفر الله ولكم وصلى على محمد وعلى آله وصحبه وسلم. بارك الله في القرآن العظيم ونفعنا وإياكم بذكر الحكيم إنه تعالى جاهد بكلمة الكبر. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. বেদাতি যারা, দুনিয়া এবং আখিরাতে তাদের পরিণতি কি একটু শোনেন। এখানে 10টা মিম অক্ষর জানতো, আলিফ লাম মিম। মিম একটা অক্ষর আছে আরবিতে, এই সবগুলি শব্দ 10টা মিম দিয়ে। প্রথমত বেদাতি মারদুদ, তার আমল কবুল হবে না, প্রত্যাখ্যাত, যেটা একটা হাদিস বললাম। তার বেদাত সংযুক্ত আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। আপনি যতই চোখে পানি ফেলান আর যতই কাগজে মিলিত করেন, মক্কার ঘরে গিয়ে করেন আর মদিনায় গিয়ে করেন আর ঘরে বসে করেন, আপনার ইবাদত কবুল হবে না। নাম্বার 2, বেদাতি মারফুদ। মারফুদ মানে কি? কোনো বেদাতি যদি হাদিস বর্ণনা করে, এই হাদিস গ্রহণযোগ্য হবে না। এটা অবশ্য এখন তো হাদিস লেখা হয়ে গেছে, যখন হাদিস সংকলন হয়েছে তখন সাহাবী, তাবি, তাবি তাবি এইভাবে। তো যখন বেদাতি, তখন তার হাদিস গ্রহণযোগ্য হয় না। বেদাতি যদি সাক্ষী দেয় কোন কোর্টে কাচারিতে গিয়ে, তার এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। লোকটা বেদাতি, ইসলামিক কোর্টে গিয়ে সাক্ষী দিলে কাউরি পক্ষে বিপক্ষে গ্রহণযোগ্য হবে না, মারফুদ। দুনিয়াতে এই বেদাতি মালাউন, অভিশপ্ত। মালাউন কাকে বলে? যে আল্লাহ রহমত থেকে বঞ্চিত। কোন বেদাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে না, সে রহমত থেকে বঞ্চিত হবে। ইবলিস, শয়তান, মালাউন সেই লাইনের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। কারণ সে শয়তানের কি বন্ধু? ওই যে বেদাত সৃষ্টি করেছে।
বেদাতি মনে করবে বেদাত করে আমি জান্নাতের দিকে আগাচ্ছি, আল্লাহ দিকে আগাচ্ছি, আল্লাহ বলছে আদুল, সে আল্লাহ থেকে জান্নাত থেকে দূরেই সতে থাকবে, যত বেদাত করবে তত দূরে যাবে, কিন্তু ভাববে আমি তো ভালো করছি। বেদাতি মাগদুর, গজব প্রাপ্ত। ভাবতে পারেন যে আপনি আল্লাহর কাজ তার ইঞ্জিনের তরিকা বাদ দিয়ে আপনি নিজের তরিকায় বানাবে, আল্লাহ তাকে কবুল করবে? আপনার পরিস্থিতি না, মাগদুর, গজব প্রাপ্ত। বেদাতি দুনিয়া থেকে ধোঁকা প্রাপ্ত। সে মনে করবে আমি তো জান্নাতি, আমি তো ভিআইপি। একজন হজে গিয়ে স্বপ্ন দেখতেছে এক পীর সাহেবের মুরিদ, যে তার পীর সাহেবের ভক্তদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলছে যাও, আর বাকি সব আটকে রাখছে। চিন্তা করতে পারেন কত বড় ধোঁকাবাজ, কত বড় ধোঁকায় আছে। শয়তান ছাড়া আর কে দেখাতে পারে? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তাবিঈন এদের সব আটকে আছে, দাও একজন খালি পার হয়ে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাদের আকীদার মধ্যে কুফর এবং শিরক দিয়ে ভরপুর, সে স্বপ্ন দেখছে তাও আবার মক্কার পবিত্র ভূমিতে, এটা ব্যাখ্যা করে ধোঁকা দিচ্ছে তার অনুসারীদের সাথে। এই জন্য বেদাতিরা কি ধোঁকাপ্রাপ্ত, মনে করে আমি অনেক এগিয়ে আছি, আমি জান্নাতের কান্নায় চলে গেছি, জান্নাতের সার্টিফিকেট ঘুরছে, জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, মূলত সে নিজে ধোঁকায় আছে, অনেকে ধোঁকা দিচ্ছে। নাউজুবিল্লাহ। এইভাবে এই 7টা হলো দুনিয়াতে, এই 7টা দুনিয়াতে তার পরিণতি বেদাতের। আখিরাতে প্রথমত মাতরুদ, তাকে হাজ কসর থেকে ভাগিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী আলাইহিস সালাম, তার হাউজ 1 মাসের রাস্তা লম্বা, 1 মাসের রাস্তা চড়া হবে। পেয়ালাগুলি যা দিয়ে তিনি মানুষকে, আর 1 টাইম ইউজ হবে ওখানে, 2 টাইম না, 1 টাইম। রাসূল বলছেন আদাদিন নুজুম ইসসামা, আসমানের তারকা দেখেন না, এত হবে তার পেয়ালাগুলি, পান পাত্রগুলি। আল্লাহ নবী আলাইহিস সালাম নিজের মোবারক হাত দিয়ে তার উম্মতকে পান করাবে। আল্লাহু আকবার। এবং যারা হাউজ কাউসারের পানি পান করতে চান কিয়ামতের ময়দানে, তারা এই দুনিয়ায় রাসূলের হাউজ কাউসারে থাকতে হবে। আর রাসূলের হাউজ কাউসার কি? কোরআন এবং সুন্নাহ। এর মাঝে যদি আপনি থাকেন তাহলে আখিরাতে পাবেন, না হলে এবার হাদিস শুনেন। এবার বিদাতীরা হাউজ কাউসারে পানি পান করার জন্য যাবে, ফেরেশতা বলবে দাঁড়াও, ব্যারিকেড সৃষ্টি করবে। আল্লাহ নবী বলবেন ওই ফেরেশতা আমার উম্মত ছেড়ে দাও। হাদিসে আছে আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি ওয়া আরিফুহুম, ওরা আমাকে চিনে, আমি তাদের নবী, আমাদেরকে চিনছি, কারণ তারা নামাজ পড়েছে, ওযুর জায়গা নামাজের জায়গায় চকমক করতেছে, ঝলকাচ্ছে। ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, আপনি জানেন না যে আপনার পরে এই সমস্ত বেদাতীরা কত কিছু বেদাত বানিয়েছিল। এরা বেদাতীর দল ইয়া রাসূলুল্লাহ, এরা কথায় কাজে আমলে আখরাতে চলায় ফেরায় ভয় বেঁধে সব জায়গায় আপনার নাম ভাঙিয়ে সব নতুন নতুন নিয়ম বানিয়েছে। আপনার পরে আপনাদেরকে কত পরিবর্তন করেছে আপনি জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগান্বিত বলবেন সুহকান সুহকান লিমান আহদাসু বা'দি, আমার পরে যারা আমার নাম ভাঙিয়ে যারা বেদাত বানিয়েছে এদেরকে ভাগাও এখান থেকে। হাউজ কাউসার থেকে মাতরুদ তাড়িয়ে দেওয়া হবে, ভালো এখান থেকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে তারা হাউজ কাউসার কোথাও সেটাও চিনবে, যাবেও, আটকে দেওয়া হবে। এবং কারণটা কি? বিদাত। 2 নম্বরে আখিরাতে মাহরুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না। এরা শাফাআতের নামে ব্যবসাও করে, মুরিদকে পার করবে, পীর সাহেব শাফাআত করে। এরকম একটা ধর্মের ব্যবসা বাংলাদেশের মাটিতে চলে। দেখেন কিয়ামতের ময়দানে শাফাআত থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, ফেরেশতারা করবেন, নবী রাসূলগণ করবেন, মুমিনরা করবে, বন্ধুজন করবে, মা বাবা ভাই বোনরা আত্মীয় স্বজনরা করবে, শহীদরা করবেন। 8 প্রকার শাফাআত কিয়ামতের ময়দানে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতুল কুবরা করবেন, আরো ছোট ছোট শাফাআত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের জন্য কিয়ামতের দিন শাফাআত করে পার করে নেওয়ার দায়িত্ব নিয়েছেন কিছু কিছু ওস্তাদিরা। এটা খুবই জঘন্য একটা ব্যবসা ধর্মের নামে। কিয়ামতের দিন শাফাআতের জন্য 2টি শর্ত মনে রাখবেন। 1 নম্বর শর্ত,
আল্লাহর অনুমতি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, অনুমতি ছাড়া কেউ শফাত করতে পারবে না। 2 নম্বর কি সম্মতি, তা আপনি আল্লাহর সম্মতি অনুমতি পাবেন তার কি গ্যারান্টি আছে? উকিল সাহেব তো ওকালতি কার তার লাইসেন্স নাম্বার আছে, তাই আপনাকে লাইসেন্স দিয়েছে এখানে কিয়ামতে? আল্লাহ লাইসেন্স দিয়েছে আপনাকে? সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। তার শাফাত থেকে মাহরুম হবে। আর যে ব্যক্তি রাসূলের শাফাত থেকে মাহরুম হবে ওই ব্যক্তি আর শাফাত তার ভাগ্যে জুটবে বলে আশা করা যায় থাকবে না। 3 নম্বরে কিয়ামতের দিন মাউজুর, অর্থাৎ বেদাতি যখন বেদাত তৈরি করে, মানুষকে বেদাতের দিকে ডাকে, নিজে তো বেদাত করে পাপ, এবং তার দেখা দেখি যত মানুষ বেদাত করবে সমস্ত সাগরিদদের সমান বেদাতের পাপ তার ঘাড়ের মধ্যে চাপবে। নিজের পাপ এবং নিজের অনুসারী বেদাতীদের পাপ নিয়ে মাথায় কিয়ামতের দিন উঠতে হবে। শুধু তার তো না, তার লিখনির মাধ্যমে, কথার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, খুতবার মাধ্যমে, যে কোনো ভাবে তাকে ফলো করছে যারা, যেহেতু তিনি ওস্তাদ, তার তো পাপ হবে, বাকি সমস্ত তার অনুসারীদের পাপ তার মাথায় ঘাড়ে চাপবে। 1 লক্ষ বিদাতি তৈরি হয়েছে তার মাধ্যমে, 1 লক্ষ 1 পাপ তার মাথায় চাপে দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বন্ধুরা, বিদআতের বিষয়টা অত্যন্ত শরীয়তে জঘন্য বিষয়, এটাকে পরিহার দিন। আজ আমরা কিছু করি না, করলে বেদাত দিয়ে ঢুকে দিচ্ছি, শেষ, কোনো কাজ হবে না। এই জন্য বন্ধুরা, আমি অনুরোধ করব যে তাওহীদ ঠিক করবেন, যা কিছু করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা কিছু ছাড়বেন আল্লাহর জন্য। সুন্নাহ ঠিক করবেন, যা কিছু করবেন ছাড়বেন পদ্ধতিটা, প্ল্যানটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র লাইসেন্সভুক্ত ইঞ্জিনিয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ হলো কি? তার সার্টিফিকেট, ঠিক আছে? এটা হলো তার লাইসেন্স। আর শিরক ছাড়বেন, আল্লাহ ছাড়া কাউরির জন্য কিছু করবেন না, ছাড়বেন না। বিদআত ছাড়বেন, নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা ধরবেন না। আবার একদল বলে বিদআতে হাসানাত সাইয়্যা আছে, ভালো বিদআত আর খারাপ বিদআত। কত বড় আল্লাহ এবং রাসূলের মিথ্যা বলার মানে যুক্তি শয়তানের পক্ষ থেকে। রাসূল বলেন কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআতি গোমরা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত গোমরা জাহান্নাম। আপনি বলেন কিছু বিদআত ভালো, যেমন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই মরবে, মানে কেউ মরবে না, হয় নাকি? যদি টিচার ক্লাসে বলে এই সবাই তোমরা এখন বের হয়ে যাও, এর মানে কি আমি থাকতে পারবো? কি কথা? তাই যেটা আপনি মনে করছেন, মানে এই ধরনের কিছু অজুহাত, কিছু ব্যাখ্যা। আমার একটা বই আছে, ঈদে মিলাদুন নবী ও তার হকিকত, এখানে এই সমস্ত খোড়া যুক্তিগুলো উত্তর দেওয়া হয়েছে। কোথা থেকে কি টেনে নিয়ে এসে, সুবহানাল্লাহ, আল্লাহ এবং রাসূলের নামে যারা মিথ্যা বলে, এর চাইতে বড় মিথ্যুকার কেউ হতে পারে না। বেদাতীরা আল্লাহ এবং রাসূলের নামে মিথ্যাচার করে, কোরআন সুন্নাহর মিথ্যাচার করে। দেখেন খুলে, আগে কোরআন সুন্নাহ পড়েন, তারপরে তো পড়েন, তাহলে বুঝবেন, না হলে বুঝতে পারবেন না। এই জন্য বন্ধুরা, আমি অনুরোধ করবো যে আপনি যা কিছু, আপনি অবশ্যই আল্লাহর বান্দা, বন্দী করবেন নবীর তরিকায়, বন্দী করবেন আল্লাহ ছাড়া কাউরে, করবেন না অন্য কাউরে নিয়মে। এই তো 4 খুতবার 4টা জিনিস আপনারা বলে দিলাম। هذا وصلوا وسلم على محمد وعلى اله وصحبه وبارك وسلم. اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم على سائر من المرسلين وعلى جميع الملائكه المقربين. اللهم ارض عن الصحابه اجمعين بالعنصر المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين. اللهم عليك بأعدائك وأعد الإسلام والمسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم وخل بينهم وزلزل أقدامهم. اللهم عليك بهم، اللهم نجعلك في نحورهم ونعوذ من شرورهم. اللهم اكفني بما شئت. اللهم احفظ دماء المسلمين، اللهم احفظ دماء المسلمين والف بين قلوبهم واجمع كلمتهم على الحق يعزز يا قوي. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وقرر إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات
الله يحمينا الأمات يسمع وجوه الدعوات. اللهم فرج هم المهمومين ونفس كيد المكروبين وقضاء المدينين واشف مرضانا ومرضى المؤمنين والمسلمين. اللهم ارحم موتانا وموتى المسلمين جميعا يا ارحم الراحمين. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون. السلام عليكم ورحمة الله.